আসসালামু আলাইকুম। পরিপূর্ণ জীবন বিধান হিসাবে ইসলামের সহজ পরিচয়ের আজকে চতুর্থ পর্ব। আজকের বিষয়ে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করাটাও আল্লাহ তাআলার বিরাট মেহেরবানি। আল্লাহ তাআলা যদি আমাকে মুসলমান ঘরে পয়দা না করতেন, তাহলে আমার নিজের চেষ্টায় আমি ইসলাম গ্রহণ করতাম কিনা যথেষ্ট সন্দেহ আছে। তাই আল্লাহ তাআলার বিরাট মেহেরবানি যে তিনি আমাকে মুসলমান পিতামাতার ঘরে পয়দা করেছেন। আর পিতামাতা যদি আলেম না হতেন এবং তিনি যদি মুসলিম নামধারীও হতেন, ঈমান ও ইলম ও আমলের ধার না ধারতেন, তাহলে আমাকে তিনি ছোট সময় থেকে মুসলমান হিসেবে গড়ে তুলতেন না। আমাকে আলেমের ঘরে পয়দা করাটা মাবুদের বিরাট বড় মেহেরবানি। তাহলে বোঝা গেল যারা মুসলমান ঘরে জন্ম নিয়েছে তাদেরকে আল্লাহ তাআলার দরবারে মুসলিম হিসেবে গণ্য হওয়ার জন্য ঈমান, ইলম ও আমলের চর্চা করতে হবে। যারা লেখাপড়া জানে না তাদেরকেও যেমন আয় রোজগার করতে হয়, ঘর সংসার করতে হয়, ঠিক তেমনিভাবে মুসলমান হওয়ার জন্যও চেষ্টা করতে হবে। পরিপূর্ণ ইমানদার হওয়ার জন্য অর্থাৎ মুসলমান হওয়ার জন্য তাওহীদ, রিসালাত, আখিরাত এই তিনটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইমানের মূল বিষয় ইসলামী পরিভাষা তাওহীদ, রিসালাত, আখিরাত বলা হয়। মুসলমানদের জীবনের সকল দিক এই তিনটি মূলনীতির ভিত্তিতে পরিচালিত হয়। কালিমায়ে তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এর প্রথম অংশ তাওহীদ এবং দ্বিতীয় অংশ রিসালাত। এই কালেমা বেহেশতের যাওয়ার কোনো মন্ত্র নয়। না বুঝে শুধু এই কালেমা উচ্চারণ করলেই বেহেশতে যাওয়া যাবে এমন ধারণা করা একেবারেই ভুল। যে ব্যক্তি এই কালেমা বুঝে শুনে কবুল করে সে আসলে তার জীবনের নীতি বা পলিসি ঘোষণা করে। প্রথম অংশ লা ইলাহা ইল্লাল্লাহ ধারা সে ঘোষণা করে আমি একমাত্র আল্লাহর হুকুম মতো সব কিছু করবো এবং আল্লাহর হুকুমের বিরোধী কোনো হুকুম মানব না। দ্বিতীয় অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে সে ঘোষণা করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে যে তরিকায় বা নিয়মে আল্লাহর হুকুম পালন করেছে আমি একমাত্র ওই নিয়মের আল্লাহর হুকুম পালন করব। তার তরিকা ছাড়া আর কারো তরিকা আমি মানব না। মুমিনকে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ইত্যাদি সকল দিকে যা কিছু করতে হয় তা সবই এই দুটো নীতি অনুযায়ী করতে হয়। এছাড়া দুনিয়া যা কিছু করা হয় তার হিসাব আলাদা আখিরাতে দিতে হবে। আল্লাহ তাআলা সকল কাজের হিসাব নিয়ে পুরস্কার বা শাস্তি দিবেন। এ বিষয়ে পরিপূর্ণ ইয়াকিন রেখে মুমিনকে দুনিয়া সব কিছু করতে হয়। এতে এ কথাই প্রমাণিত হয় যে মুমিনের জীবনের ধর্মীয় দিক অন্য সব দিক থেকে আলাদা নয়। জীবনের সকল দিকই ধর্মীয় দিকের নীতি অনুযায়ী চলবে। তাওহীদ, রিসালাত, আখিরাত মুমিনের জীবনের আসল চাবিকাঠি। আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।